আও মিন বাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতেকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতেকাফ করেছেন এবং তার স্ত্রীগণও ইতেকাফ করেছেন। মানুষ বিশেষ ইবাদতের আশায় ইতেকাফ করতে পারে, পুরুষও পারে, নিরাপদ স্থান হলে মহিলারাও পারে। ইতেকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-sunnatu lil mu'takif আল্লাহ ইয়াশহাদা জানাজা ওয়ালা ইয়াউদা মারিদা ওয়ালা ইয়ামুসাল মারআতা ওয়ালা ইউবাশিরাহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফকারীদের জন্য সুন্নাত তারা জানাজায় উপস্থিত হতে পাবে না, ইতিকাফের স্থান ত্যাগ করে জানাজায় যেতে পাবে না। প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে, সেটা হলে কেউ মারা গেলে জানাজায় যাবে, এটা তার জন্য ফরজ। গেলে নেকি পাবে, এইটা আল্লাহর দয়া। এরকম দয়াকে বোনাস বলা যায়। কেউ যদি জানাজায় যায় তাহলে 1 উহুদ পাহাড়ের সমান 1 কেরাত নেকি হবে, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না, অনেক নেকির ব্যাপার। এরপরেও ইতিকাফ অবস্থায় মানুষ জানাজায় যেতে পাবে না। পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। মানুষের প্রতি 6টা হক রাখে, তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। যেতে হবে, এটা জরুরি। ক্ষমা চাইবে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরেও ইতিকাফ অবস্থায় সে কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। তারপরের অংশে বলা হলো স্ত্রী মিলনে যেতে পাবে না, অলায়ামুসাহা, স্ত্রী মিলনে যেতে পাবে না। তারপরে বলা হলো অলা ইউবাশিরাহা, তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল বললেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না, তবে জরুরি পেশাব পায়খানা, গোসল, এসব কাজে যেতে পারে। লিমা লা বুদ্দা মিনহু, যা না করলে চলে না, যেগুলো করাই লাগবে সেই উদ্দেশ্যে ইতিকাফ অবস্থায় বের হতে পারে, যা সহিহ হাদিসে বোঝা যায়। তিনি আরো বলেন, ওয়ালা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম অবস্থাতেই ইতিকাফ করতে হবে। ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। সিয়াম অবস্থায় ইতিকাফ করতে হবে। সিয়াম ছাড়াও ইতিকাফের প্রমাণ পাওয়া যায়। তা হলো মানতের, যা একদিন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি যে মানত মেনেছিলে কাবা ঘরে একদিন ইতিকাফের, তা পূর্ণ করে নাও। সিয়াম ছাড়াও ইতিকাফ করা যায়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করব বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন, আল্লাহ রাসূল এগুলি খুলে ফেলেন এবং তাদের ইতিকাফ
সে কারণে বন্ধ হয়ে যায়, তাদেরকে তিনি শাওয়াল মাসে কাজা করে নিতে বলেন। তবে নীতিগতভাবে সিয়াম ছাড়া ইতিকাফ চলে না, নীতিগতভাবে জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না, এটাই ইতিকাফের জন্য সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, ইতিকাফ অবস্থায় আমরা কি করতে পারি? ইতিকাফ অবস্থায় আমল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রমজানে তারাবি পড়ে, তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে। বোঝা যাচ্ছে ইতিকাফ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তা হচ্ছে তারাবি বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল বা তাহাজ্জুদ, যা বোঝা যায়। ইতিকাফ অবস্থায় করণীয় আর কি? ইতিকাফ অবস্থায় করণীয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কদরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা। লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনার অবগতিতে আছে লাইলাতুল কদরের কথা? আমি বলি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদর। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে, লাইলাতুল কদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন। এইটা বহাল থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে, যা অত্র আয়াতে বোঝা যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় সেই রাতে জ্ঞান সম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাথে রয়েছি, সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব, তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে 15ই শাবান সব কিছু হয়, প্রমাণে হাদিসটি জাল। 15ই শাবানে কিছু হয় না। সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কিছু করব বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করান, তা হলো লাইলাতুল কদরে, যা সূরা কদরে বোঝা যায়, যা অত্র আয়াতে বোঝা যায়। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন, তা অবশ্যই 15ই শাবান নয়, তা অবশ্যই লাইলাতুল কদরে, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়।
সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই এতেকাফ অবস্থায় আর কি করতে পারি? এতেকাফ অবস্থায় সহিহ হাদিসের ভিত্তিতে 8 রাকাত সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে, দীর্ঘ সময় ধরে, এটাই প্রমাণ হয়। আসলে 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ, এইটা কৌশল মাত্র। তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে তারাবি শব্দটি ছিল না। এই সলাতের নাম হলো সলাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দটি কোরআন মাজিদে এসেছে, সলাতুল লাইল হাদিসে এসেছে বুখারী মুসলিম, কিয়ামুল লাইল হাদিসে এসেছে বুখারী মুসলিম। তা হয় কিয়ামুল লাইল, আর না হয় সলাতুল লাইল, আর না হয় তাহাজ্জুদ। সেইটা তারাবি ভিন্নভাবে আলোচনা করা 20 রাকাত বলে, আর তাহাজ্জুদ আলোচনা করা 8 রাকাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয়। আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বুখারী মুসলিম ও সহিহ হাদিস দ্বারা বোঝা যায় রাতের সলাত রামাজান ও রামাজানের বাহিরে 11 রাকাতই। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রমজান মাসে। এটা হলো জিজ্ঞাসা। রমজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল? কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান। ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সলাত আদায় করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক নিয়ম। তিনি রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সলাত আদায় করেননি। রমজান মাসে তারাবির নামে 20 আর তাহাজ্জুদের নামে 8, বিষয়টি ঠিক নয়, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসল্লি আরবান, তিনি 4 রাকাত প্রথমে পড়তেন, লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি আবার 4 রাকাত পড়তেন, লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত বিতির পড়তেন। বুখারী মুসলিম।